জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধনকে যারা নষ্ট করে ফেলবে, জমিনে বিপর্যয় যারা সৃষ্টি করবে, মহান রব্বুল আলামিন বলেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারাই জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং যারা আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে বলছেন উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। এই সমস্ত ব্যক্তির উপর আমার লানত, আমার অভিসম্পদ বর্ষিত হবে। জমিনে বিপর্যয় সৃষ্টিকারী লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, কোনো কারণ ছিল না। দীর্ঘ 52 বছর ধরে কোরআনের যিনি খেদমত করলেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, কোটি কোটি মানুষ তার আলোচনাগুলো শুনে শুনে নিজের জীবনকে চেঞ্জ করে ফেলেছে। অবাধ্য সন্তান বাপ মানবত হয়ে গেছে, বেনামাজি নামাজি হয়ে গেছে। সেই লোকটাকে কোনো কারণ ছাড়া জেলখানায় পুড়ে পুড়ে 13 বছর রেখে দিয়েছিল। শুধু তাই নয়, এই মহান ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায়ের জন্য শেষ নাটকটাও করতে তারা চুল পরিমাণ কোনো কৃপণতা দেখায় নাই। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো? সেই মহান ব্যক্তিকে জেলখানা থেকে পরিকল্পিতভাবে বের করে চিকিৎসার নামে হসপিটালে ভর্তি করায়া পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কোনো সন্দেহ আছে? হার্টের রোগী হাসে? হার্টের রোগী কখনো হাসে? উনি হাসি দিলেন, হাসি দিয়ে জানান দিচ্ছেন আমি চলে যাচ্ছি, তোমাদের আনন্দের দিন আসতেছে। 1 বছরও লাগে না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা এটাও জানিয়ে দিতে চাই, যারা পরিকল্পিতভাবে একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে এনে ইনজেকশন পুশ করে পয়জন দিয়ে যারা হত্যা করেছে, ওই চিহ্নিত অপরাধী চিকিৎসক গ্রুপকে অবিলম্বে গ্রেফতার করা দরকার। সম্মানিত ভাইয়েরা, এদেরকে ছাড় দিলে পরে এরা আবার সুযোগ বুঝে দংশন করার সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রযুক্তির কল্যাণে অনলাইন এই মিডিয়াগুলো আসছে, মিডিয়ার কল্যাণে এই কথাগুলো যেন তাদের কানে চলে যায়। অবশ্যই শক্ত বিচারের দরকার আছে না নাই? এটা জাতির নৈতিক অধিকার। এটা জাতির কি অধিকার? নৈতিক অধিকার। এই বিশাল কোরআনের ভিতর থেকে একটা হরফ যদি কেউ অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। কোন আয়াত কালাম করার কোন সুযোগ নাই। কিন্তু আমার বন্ধুগণ, প্রত্যেকটা আয়াতের জরুরত আমার জন্য আপনার জন্য আছে না নাই? কোন আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন অপ্রাসঙ্গিক করে অতিরিক্ত করে নাযিল করেন নাই। যেমন সূরা ফাতিহা যখন আমরা পড়ি, নামাজে এর প্রচলন আছে না নাই বলেন? আছে। নামাজের মধ্যে আমাদের সূরা ফাতিহা পড়তে হয়, নামাজটা আমরা পড়ি। এমন কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলো 1000 বার পড়লে পরে এটাকে সমাজে কখনো বাস্তবায়ন করা যাবে না। সমাজে বাস্তবায়ন করতে হলে, সমাজে যদি বাস্তবায়ন করতে চান, তাহলে কোরআনটা জায়গা মতো পৌঁছায় দিলে পরেই কোরআনের সেটা সমাজটা বাস্তবায়ন হয়ে যাবে। 1000 বছর মাহফিল করে, লক্ষ কোটি মাহফিল করি, কখনোই সমস্ত আয়াতকে সমাজে বাস্তবায়ন করতে পারবেন না। তার মধ্যে একটা আয়াত যেমন বলে ফেলি,
যদি কোনো ব্যক্তি চুরি করে ধরা পড়ে যায়, যদি কোনো ডাকাতি করে ধরা পড়ে যায়, ইসলাম তার ব্যাপারে বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোন চোর এবং কোন চুন্নি, কোন চোর অথবা মহিলা চোর চুরি করে ধরা পড়েছে, কোনো কথা নাই। অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা সবকিছু থাকার পরও সে চুরি করে ধরা পড়লো, কোনো কথা নেই, তার কি কাটো? আস্তে কি কাটো? হাত কাটো। আড়ালে না প্রকাশ্যে? আড়ালে না প্রকাশ্যে? ঘরের ভিতর না রাস্তার মোড়ে? রাস্তার মোড়ে। হাতটা কেটে ফেলে দাও, কবজি পর্যন্ত কেটে ফেলে দাও। রাস্তায় চলতে নিয়ে, সব জায়গায় চলতে নিয়ে সবাই দেখে ফেলবে হলো চোর, এই জন্য ওর হাত কাটা গেছে। ইসলামের বিধানটা আজ থেকে ১৫০০ বছর আগে জারি করে দিয়েছে, আমার নবীজি সমাজে বাস্তবায়ন করেছিলেন। কিন্তু বলুন তো, এই চুরির বিধান কি আমার দেশে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? আমার দেশে এত শক্ত বিধান যে একটা গরিব মানুষ যদি চুরি করে ধরা পড়ে তাকে পিটায়া মেরে ফেলে, এটাও ইসলামে জায়েজ নাই। কিন্তু কলমের খোঁচা দিয়া, শিক্ষিত নামের কলঙ্ক, বিসিএস ক্যাডার হয়েছে, সর্বোচ্চ ডিগ্রি নিয়েছে, এমন কিছু অসৎ কর্মকর্তা নৈতিক শিক্ষা তারা পায় নাই। বাপরে দেখে না, বুড়া বয়সে বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আসতে বলবেন না, আছে না নাই? আমি চ্যালেঞ্জ করে বললাম, আমি চ্যালেঞ্জ দিচ্ছি সবার সামনে, গোটা দুনিয়া আপনি খুঁজে বের করুন, কোন আলেমের বাবা অথবা কোন হাফেজের বাবা বৃদ্ধাশ্রমে আছে, মা তার বৃদ্ধাশ্রমে আছে, আপনি খুঁজে পাবেন না। এই জন্য খুঁজে পাবেন না যে সন্তানটা আলেম হয়েছে, যে সন্তানটা হাফেজ কোরআন হয়েছে, অন্তত তার এতটুকু সেন্স তার মধ্যে ডেভেলপ হয়ে গেছে যে বাপ মাকে কখনো বাইরে রাখা যাবে না, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না, বাপ মার খেদমত করাটা ফরজ। এই শিক্ষা পেয়েছে কোরআন থেকে। আমার বন্ধুগণ, আজকের সমাজে শিক্ষার হার বেড়েছে, কিন্তু বাপ মার প্রতি সেবার হার কমে গেছে, সেবার হার বাড়ে নাই। এই জন্য আপনি আপনার দুনিয়ার জীবনেও যদি প্রশান্তি পেতে চান, শেষ বয়সে যদি আপনার সন্তানদের চোখের সামনে দেখতে চান, প্রশান্তি পেতে চান, আখিরাতেও যদি শান্তি পেতে চান, ওই সন্তানকে সকল শিক্ষা দেওয়ার আগে সন্তানের হাতে তুলে দিতে হবে কোন কিতাব? বলুন। আসতে বলবেন না, কোন কিতাব তুলে দিতে হবে? কোরআনকে তুলে দিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে এরকম করে চুরির বিধান আমরা শুনলাম, জেনার বিধান। যদি কোনো বিবাহিত কোন পুরুষ যদি জেনার কাছে লিপ্ত হয়ে যায়, ইসলাম তার ব্যাপারে বলেছে কোনো কথা নাই, প্রকাশ্যে দিবালোকে, রাস্তার মোড়ে সকলকে সাক্ষী রেখে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, কতল করে দাও। এই বিধানটা কার? আসতে বলবেন না, কার? হাজার বছর তেলাওয়াত করে কেটে সমাজে চালু হবে নাকি? হাজার বছর ওয়াজ করে কেটে সমাজে চালু হবে নাকি? চালু করার জন্য এই আইনগুলোকে পাঠায় দিতে হবে পার্লামেন্টে, আইন পাস হবে, আয়াত চালু হয়ে যাবে। কোরআনকে চালু করার জন্য শুধু মাহফিল দরকার না সংসদে যাওয়া দরকার? পার্লামেন্টে আইন যাওয়া দরকার আছে না নাই? যখনই আমরা এই কথা বলতে গেছি তখন আমাদেরকে বলেছে ধর্মের ব্যবসায়ী, ধর্মের নামে রাজনীতি চলবে না। দেখেন কি বুলিগুলো, দেখেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু রাহিমাহুল্লাহ, মরাই তো হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন মাত্র 5 আগস্ট আসার মাত্র 7 দিন আগেও না, 7 দিন পার হয়নি, কয়েকটা দিন আগে যখন বলে ফেললো এই দলকে নিষিদ্ধ করা হবে, শোনেন না আপনারা? শোনেন নাই? নিষিদ্ধ করেছে। এই দল সাধারণ কোন দল না, এটা ইসলামী দল। এটাও জেনে রাখেন, এই দেশে আরো ইসলামী দল আছে না নাই? কোন ইসলামী দলকে নিষিদ্ধ হয়েছে? নিষিদ্ধ হয়েছে। হয়েছে কয়টা?
এটাও মাথায় রাখবেন। বিগত সরকারের আমলে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা সিয়াসিত্তার ওস্তাদ, বড় বড় মসজিদের খতিব, বাইতুল মুকাররমের খতিব সহ অনেকেই বিগত সরকারের আমলে সরকারের সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছে। তারা করেছে কিনা বলেন? করেছে। মাত্র একটা দলকে তারা টার্গেট করে বলে ফেললো নিষিদ্ধ। 7 দিন লাগে নাই, 7 দিনও পার হয়নি। যুগে যুগে যারা ইসলামকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করেছে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মের ব্যবসা তারাই করেন যারা মন মতো দাড়ি রাখেন, আবার মন মতো দাড়ি কাটেন। আছে না নাই? বাঁচার জন্য দাড়ি কেটে মাথার চুল কালো বানায়া নৌকায় চললো। এমন নৌকায় চড়ছে, মরা নৌকা, চলেও না, ঘোরেও না, ভিড়েও না। ধরা পড়ে গেল। কোস্টগার্ড আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন? ওই যে আরেকজন বসে আছে, কে ওটা? কে দরবেশ। কে দরবেশের মুখে দাড়ি কই? দাড়ি কাটছে। কে মাথার চুল কালো কেন? কালো বানাইছে। সম্মানিত ভাইয়েরা, সম্পদ দিয়ে কি করবেন? একটা মাথায় লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের টপ ধনী বাঁচার জন্য কি তার আকুতি, কি তার চেষ্টা। সম্মান দেওয়ার মালিককে আসতে বলবেন না কে? যারা নিজের ইচ্ছা মতো দাড়ি কাটে, দাড়ি রাখে, যারা মাথায় পট্টি বেঁধে আবার সেই মাথাতে তিলক লাগায়, তারাই ধর্মের ব্যবসায়ী। ইসলামের রাজনীতি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ইসলামের রাজনীতিতে বাবার কাহিনী নাই, স্বামীর কাহিনী নাই। আমার দেশের কিছু লোক আছে বাবা নিয়ে ব্যস্ত, কেউ আছে স্বামী নিয়ে ব্যস্ত। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। সব কিছু বাদ দিয়ে সবাইকে ধরতে হবে আল্লাহর দেওয়া ইসলাম। ইসলামকে বিজয়ী করার দায়িত্ব আল্লাহ, আর কাজ করার দায়িত্ব আমাদের। কাজ করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই। কোরআন 10 শ্রেণীকে, কোরআনে 10 শ্রেণীর উপরে আল্লাহ লানত, আল্লাহ তাআলা আল্লাহর কালামে তিনি স্পষ্ট করে দিয়েছেন। 10 শ্রেণীর উপরে আমার লানত, আমার অভিসম্পাদ বর্ষিত হবে। নাম্বার 1, আল্লাহর আয়াতকে যারা গোপন করেছে। আল্লাহর আয়াতকে গোপন করার কোনো সুযোগ নাই। যা বলা হয়েছে এখানে আড়াল করার কোনো সুযোগ নাই। নাম্বার 2 হলো জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধনকে যারা নষ্ট করে ফেলবে, জমিনে বিপর্যয় যারা সৃষ্টি করবে, মহান রব্বুল আলামিন বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং যারা আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে বলছেন, উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম।
এই সমস্ত ব্যক্তির উপর আমার লানত, আমার অভিসম্পদ বর্ষিত হবে। জমিনে বিপর্যয় সৃষ্টিকারী লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, কোনো কারণ ছিল না। দীর্ঘ 52 বছর ধরে কোরআনের যিনি খেদমত করলেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, কোটি কোটি মানুষ তার আলোচনাগুলো শুনে শুনে নিজের জীবনকে চেঞ্জ করে ফেলেছে। অবাধ্য সন্তান বাপ মানবত হয়ে গেছে, বেনামাজি নামাজি হয়ে গেছে। সেই লোকটাকে কোনো কারণ ছাড়া জেলখানায় পুড়ে পুড়ে 13 বছর রেখে দিয়েছিল। শুধু তাই নয়, এই মহান ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায়ের জন্য শেষ নাটকটাও করতে তারা চুল পরিমাণ কোনো কৃপণতা দেখায় নাই। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো? সেই মহান ব্যক্তিকে জেলখানা থেকে পরিকল্পিতভাবে বের করে চিকিৎসার নামে হসপিটালে ভর্তি করায়া পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কোনো সন্দেহ আছে? হার্টের রোগী হাসে? হার্টের রোগী কখনো হাসে? উনি হাসি দিলেন, হাসি দিয়ে জানান দিচ্ছেন, আমি চলে যাচ্ছি, তোমাদের আনন্দের দিন আসতেছে। 1 বছরও লাগে না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা এটাও জানিয়ে দিতে চাই, যারা পরিকল্পিতভাবে একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে এনে ইনজেকশন পুশ করে পয়জন দিয়ে যারা হত্যা করেছে, ওই চিহ্নিত অপরাধী চিকিৎসক গ্রুপকে অবিলম্বে গ্রেফতার করা দরকার। সম্মানিত ভাইয়েরা, এদেরকে ছাড় দিলে পরে এরা আবার সুযোগ বুঝে দংশন করার সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রযুক্তির কল্যাণে অনলাইন এই মিডিয়াগুলো আসছে, মিডিয়ার কল্যাণে এই কথাগুলো যেন তাদের কানে চলে যায়। অবশ্যই শক্ত বিচারের দরকার আছে না নাই? এটা জাতির নৈতিক অধিকার। এটা জাতির কি অধিকার? নৈতিক অধিকার। সম্মানিত ভাইয়েরা, জমিনে যারা এই বিপর্যয় সৃষ্টি করেছে, শেষমেশ তাদের সরাসরি ধ্বংস করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। আমার আলোচনায় কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্নকারী, আল্লাহ তাআলা তাদের প্রতি লানত করেছেন। ইদানিং দেখবেন নিজের ভাই, নিজের বোন, নিজের আত্মীয় স্বজন, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। দূরের কোন মানুষ, দূরের কোন বন্ধু, ধর্ম ভাই, ধর্ম বাপ, ধর্ম বোন, এগুলো বেলকুচি আছে কিনা জানি না। আছে নাকি? আছে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম। আমার রাসূল বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাত পাবে না। এমন বহু বুজুর্গ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, কিন্তু নিজের আপন বোনের সঙ্গে কথা বলে না, কারণ বোন সম্পত্তি চাইতে আসে। এরকম ঘটনা তো মনে বেল কিছু নাই। এটা মজা করতেছে, বুঝে মজা করতেছে, হাসি খুশি মানুষ তো। তবে আজকে চেয়ারম্যান সাহেবকে একটা প্রস্তাব দিয়ে যাব, সেটা হলো, এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে আমি আর আপনার সঙ্গে কথাই বলবো না। সেটা হলো দাড়ি ছাড়ার দেব। বলেন, আপনারা বলেন, ঠিক কিনা বলেন? কি সবার দাবি কিনা বলেন? পালাবেন কোথায় আপনি? কোনো কথা নাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তার বর্তমান প্রেজেন্ট, বর্তমানে তার বয়স হচ্ছে মাত্র 72 বছর। কত বছর?
মাত্র না, এখনো মাত্রই আছে। তাহলে কেমন হলো বলেন? আমি তাকে না হলো 20 বছর আগের থেকে আমি তাকে চিনি। খুব অমায়িক মানুষ, ব্যবহার হাসি খুশি মানুষ, মজা করে কথা বলে, হাসি ঠাট্টা নিয়ে থাকে। ভালো তো। কিছু কিছু লোক আছে হাসেও না কাঁদবেও না, এরকম লোক আছে না নাই? ওদের বউ মনে মনে করে মরবে কোন দিন। হাসি থাকা দরকার, আনন্দ থাকা দরকার। হাসলে মানুষের হার্ট ভালো থাকে, হাসলে মানুষের চিত্তের খোরাক মিটে যায়। বলি আলহামদুলিল্লাহ। সর্বক্ষণ হাস্যোজ্জ্বল চেহারা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার নবীজির হাস্যোজ্জ্বল চেহারা ছিল দাড়ি ছাড়া না দাড়ি সহ? নো আপিল, আর সারাসারি না। মালাকুল মউত কখন এসে যায় ভাই? কখন আসে বলা যায় না। কবরে নিয়ে যখন বলা হবে এরকম সস করে কেন ভাই? যখন বলা হবে মার রাব্বুক ওয়া মা দীনুক, তোমার রবকে, তোমার দ্বীন কি? ওয়া মান হাদার রাজুল, এই লোকটাকে। এই লোকটা মানে কি? দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? মুহাম্মদ সাল্লাল্লাহু। তখন ওই বান্দা বলবে আহারে, আমি তো রাসূলুল্লাহর এই সুন্নতকে লালন করেছি। রাসূল দাড়িওয়ালা, আমিও দাড়িওয়ালা, মিলে গেছে কিনা বলেন? মিলে গেছে। হ্যাঁ, ওহো, ও আচ্ছা, মানে দাড়ি রাখলে নাকি মানুষ মরে নাকি? এরকম নাকি? আমার কথায় দাড়ি রেখে মরে গেছে। আবু বক্কর নামে কে জানো? আমারে বলতেছে হুজুর বক্কর তো মরে গেছে। এটাও মজা করতেছে কি? হাসি খুশি মানুষ তো, মরে তো যেতেই হবে, আজ হোক আর কাল হোক। জি সম্মানিত, জি আল্লাহ তুমি আমার আবু বকর ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। জি আমি আর মজার দিকে যাচ্ছি না, একটু মজা তো করতে হয়। রাসূল একদিন এক কালো মানুষকে দেখে বলতেছেন এই কালো কখনো জান্নাত পাবে না। সাহাবী তো মরার মতো অবস্থা। হুজুর আপনি বলছেন আমি কেন জান্নাত পাবো? কে বলেছে জান্নাত পাবা না? এই কালো সুরত নিয়ে জান্নাত পাবা না, পূর্ণিমা রাতের চাঁদের মতো চেহারা নিয়ে জান্নাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামে কৌতুক আছে না নাই? কিন্তু সেটা মাত্রা ছাড়া হওয়া যাবে। আমার বন্ধুগণ, বোনের সঙ্গে কথা বলো না কেন? বোনের সঙ্গে কথা বললি পরে জমি ভাগ করে দিতে হবে, অংশ নিয়ে যাবে, এই জন্য বোনের সঙ্গে কথা বলে না। বোন মাঝে মাঝে বলে ভাই রে, বাপ মারা গেল এক যুগ আগে, এখনো তুমি আমার সম্পত্তি কেন বুঝায় দাও না? ভাই ধমক মেরে বলে বোনের সম্পত্তি তুই ভাই, বোনের সম্পত্তি তুই আমার বাড়ি থেকে নিয়ে যাবি কেন? আমরাই তো ভাবে আসি, বিভিন্ন অভিযোগ তুলে তাকে ধমক মেরে মেরে থামায় দেয়। যখন সে ছাড়তে না পারে শেষ পর্যন্ত বোনকে সুন্দর করে দাওয়াত দিয়া, ভালো মন্দ খাওয়ায় দিয়া, পাশে বসায় দিয়া বোনের মাথায় হাত দিয়ে বলে বোন তুমি আমার বড় বোন, সম্পত্তি পাও, তবে একটা কথা বলি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজ দিল? অংশ নিলে ধ্বংস হয়। কত বড় বাজে কথা, বাজে কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না, যেদিন বাপ মরে গেছে সেই দিন সন্তান ছেলে যেমন সম্পত্তির মালিক হয়ে গেছে, মেয়েটাও তেমনই সম্পত্তির মালিক হয়ে গেছে। ছেলে পাবে 10 বিঘা, মেয়ে পাবে 5 বিঘা। ছেলে পাবে হলো 50 লক্ষ টাকা, মেয়ে পাবে 25 লক্ষ টাকা। ছেলে পাবে বাড়িতে রেখে গেছে 10টা প্লেট রেখে গেছে, ছেলে পাবে হলো 5টা, মেয়ে পাবে হলো 2.5টা। 2.5টা 2টা প্লেট নিয়ে নেবে, 2.5টার যে দাম সেই দামটা সে নিয়ে নেবে। এটাই হলো ফারায়েজ, এটাই হলো অংশ বন্টন,
এবং এই আয়াতটা শেষ করে সূরা নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমা। এই সীমাকে যারা লঙ্ঘন করবে, ওই ওলটপালট করবে, ইউদখিলহু নারান খালিদান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থায়ী জাহান্নাম দিয়ে দিবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করার কারণ হলো বোনকে সম্পদ বোঝায় দিতে হবে, এজন্য বোনের সঙ্গে সম্পর্ক রাখে না। ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই। বেলকুচির বাজারে একটা দোকান আছে, সেই দোকানটার ভালো পজিশনটা এক ভাই জোর করে আগেই দলিল করে নিছে বাবার কাছ থেকে। এরকম তো নাই মনে হয় বেলকুচি, আছে না নাই? এই সমস্ত অপকর্মের সঙ্গে যারা জড়িত, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দার উপরে কাল লানত। তোমার বাবা যদি ভুল করে তোমাকে বেশিও দেয়, তুমি ভাই একজন, তুমি তার 3 ছেলের একজন, তুমি বেশি নিয়েছো, তোমার বাবা তোমাকে বেশি করে লিখে দিয়েছে, তোমার উচিত তোমার বাবাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যতটুকু অংশ তোমার বাবা বেশি লিখে দিয়েছে, তার মৃত্যুর পরও বাকি অতিরিক্ত অংশ তোমার ভাইদের মাঝে বন্টন করে দাও। কথা ক্লিয়ার? আস্তে কর। এই সমস্ত ওয়াজ শুনলে অনেকের পছন্দ হবে না। যে উঠবে ভাববো ওটা সমস্যা আছে। বসেন। এত সুন্দর মানুষ। বেলকুচি তো আমার পুরাতন জনপদ। রিয়াজ হাজি মারা গেছে না? রিয়াজউদ্দিন কোথাকার যেন? বানিয়াপাড়া। হ্যাঁ জি। আহারে কত লোক মারা গেল, কত মানুষ চলে যাচ্ছে। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কত ইয়াং ছেলে মারা যাচ্ছে, টকবকে চেহারা। কি আছে না নাই? এই দুনিয়ার মায়া মোহ, এই দুনিয়ার মায়া মোহাব্বত তো আছে, এটা আল্লাহ দিয়েছেন। কিন্তু যত মায়া মোহাব্বত আছে, সকল মায়া মোহাব্বতের উপরে যে মায়াটাকে, যে মোহাব্বতকে প্রাধান্য দিতে হবে, সেটা হলো কার মোহাব্বত? কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? বলেন, ভালো করে চিন্তা করে রাখো। আমাকে আল্লাহ বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। আল্লাহ আমাকে যে পরিমাণ ভালোবাসেন, আমি সেই পরিমাণ আল্লাহকে ভালোবাসতে পারিনি। কারণ তার প্রমাণ হলো আমি গুনাহ করি, আমি মিথ্যা কথা বলি, গীবতের কাজ করি, হারামের দিকে চলে যাই। এটাই হচ্ছে আল্লাহর প্রতি মুহাব্বত না থাকার লক্ষণ। কেউ পৃথিবীতে চিরস্থায়ী নয়, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। বাপ চলে গেছে, মাও চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, আপন বড় ভাই চলে গেছে। ও যুবক, নতুন বিয়ে করেছে তুমি, এমনও জীবন, এমনও ঘটনা ঘটে গেছে বাংলার জমিনে। এমন বহু ঘটনা আছে, চোখের সামনে এমন ঘটনা আছে। তুমি বিয়ে করে নিয়েছো, হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পর তোমার স্ত্রী কানে সংবাদ চলে গেছে, তোমার স্বামী, তোমার ইন্তেকাল হয়ে গেছে, তার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে। বউটা পাগলের মতো হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল, কান্নাকাটিতে ছটফট করলো। সন্তান 1 বছর বয়স, এতিম হয়ে গেল। তুমি দুনিয়া থেকে বিদায় নিলে, বউটা বলল, জীবনে আর আমার স্বামী গ্রহণ করার ইচ্ছা আমার নাই। সন্তানটা আমার একমাত্র সম্বল। সন্তানকে নিয়ে বারবার কান্নাকাটি করে। কিন্তু এরকম করে 7টা দিন যখন চলে গেল, সেন্স ফেরত চলে আসলো। সেই বউটাকে তার বাপ মা নিয়ে চলে গেল তার নিজের বাড়িতে। 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস হয়ে গেল। ওই বাপ মা তোমার সেই বউটাকে অন্যত্র বিয়ে দিল। বিয়ে দেওয়ার পর অন্য স্বামীকে গ্রহণ করার পরের দিন সকালবেলা ওই বউটাই তোমার তার বাপকে ডাক দিয়ে, ফোন দিয়ে বলবে, আব্বা তোমাদের সিদ্ধান্তই ভালো ছিল, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো। এটাই হলো দুনিয়ার নিয়ম, এটাই হলো দুনিয়ার সিস্টেম। তুমি চলে যাবে, আরেকজন স্থান দখল করে ফেলবে। তোমার সম্পদ, আজকে তুমি মারা যাবে, তোমার সন্তানরা এগুলো নিয়ে মারামারি করবে, দখলদারিত্ব নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু দিন শেষে দেখা গেল বউ আমার আপন নয়, সন্তান আমার আপন নয়,
এই পৃথিবীর কোন মানুষ আমার আপন নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যদি আপন থাকেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। আল্লাহ তাআলা সকল চাহিদা পূরণ করার যোগ্যতা কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা। এই জন্য সে আল্লাহর লানত নেওয়া যাবে না। আল্লাহ বলছেন আমার আয়াতকে গোপন করবি, লানত করব। জমিনে ফাসাদ সৃষ্টি করবি, লানত বর্ষণ করব। আত্মীয়তার বন্ধন ছিন্ন করবি, লানত বর্ষণ করব। নাম্বার 3 হলো আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত বান্দার উপর আমার লানত যারা সীমা লঙ্ঘন করবে। কি লঙ্ঘন করবে বলেন? সীমা লঙ্ঘন করবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে সুন্দর করে বলছেন, বনি ইসরাঈলের ব্যাপারে বলছেন, সূরা মাইদার ৭৮ নম্বর আয়াত, লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা এই দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে আল্লাহর লানত তাদের উপরে পড়ে গেছে। বনি ইসরাঈলের উপরে আল্লাহর লানত পড়েছে। কত লানত আল্লাহ পাক তাদের উপরে দিয়েছেন, কেন? সীমা লঙ্ঘন তারা করেছে। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত বান্দার উপর আমার লানত যারা বিনা কারণে মুমিনদেরকে যারা হত্যা করবে, বিনা কারণে যারা মানুষকে হত্যা করবে। এমন লোক বুঝি বাংলার জমিনে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কি দোয়া করে দেব? ওই যে মাঝখান থেকে একজন উঠলো, বসো তুই বসো, অনেক রাত হয়ে যাচ্ছে, মনে হয় দোয়া করে দেবো নাকি? হ্যাঁ, আলোচনা চালাই। তাহলে আমাকে এরকম করে বলতে হয় কেন? এই এই এখন তো কোনো শব্দ বলা যায় না, মুরব্বী বলা যায় না, সোনামণিও কওয়া যায়, মহা মুশকিল। এখন কি বলবো? আঙ্কেল। আবার আমার এই কথা আবার কখন যেন ভাইরাল হয়। আল্লাহ তুমি ভাইরাল থেকে বাঁচা। সেদিন মোশতাক ভাইয়ের সঙ্গে দেখা ঢাকায় একটা প্রোগ্রামে, বললাম ভাই কি যে একটা ভাইরাল করলেন আপনি। ভাই আমি তো এটা মনেই ছিল না আমার। এক মুরব্বী উঠতেছে, বললাম মুরব্বী ওহো ওহো কি ওহো এরকম হবে আমি জানি। বলে না যে বসেন, উনি এই নিয়তে বলেননি তো, কিন্তু জাতি আবার এটা নিয়ে লাগাই দিচ্ছে আরেকটার সাথে। তবে হ্যাঁ, এই মাহফিলের এই প্ল্যাটফর্ম কিন্তু হাসার জায়গা নয়। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। এই প্ল্যাটফর্ম হলো কাদার জায়গা। কিসের জায়গা বলেন? কাদার জায়গা। বিগত এই 16 বছরও কিছু কিছু আলোচক বেফাস কথা বলেছে এই মঞ্চে দাঁড়িয়ে। এদেরকেও নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? একটা আছে জিকির করতে করতে পায়জামা থাকে না, ব্রাহ্মণবাড়িয়া তার বাড়ি। সম্মানিত ভাইয়েরা, অনেক বাজে বাজে কথা বলেছে আলেমদের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে সে মন্তব্য করেছে। আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরের মতো আলেমের বিরুদ্ধে সে কথা বলেছে, অনেক বাজে উক্তি করেছে।